2014 সালের আগে ফিউলের দাম একটু বেড়ে গেলেই মোদিজি কি বলতেন দেখুন। এবং 2014 সালের পরে অর্থাৎ আজকের 26-এ সাংবাদিক কি বলছে সেটা দেখুন। এবং সাংবাদিকের ভূমিকা এখন রাজনৈতিক দলের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং এই সাংবাদিকরাই বছরে কোটি কোটি টাকা মোদী সরকারের কাছ থেকে ভর্তুকি নেন এবং সুবিধা নেন। তারা কীভাবে সাধারণ মানুষের কথা বলবেন এবং আমরা যারা সাধারণ মানুষের কথা বলি অর্থাৎ ককরোচ জনতা পার্টির সদস্য সারা দেশে কেন্দ্রীভূত নয়, এই সাহিত্য কিংবা বিভিন্ন জায়গায় আঞ্চলিক পর্যায়ে এই ককরোচ জনতা পার্টি অর্থাৎ সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে যারা মানুষের জন্য কথা বলছেন তাদেরকে সমর্থন করুন। অর্থাৎ আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। এবং প্রত্যেকটা মানুষ বলছে যে 1 টাকা 2 টাকা অনেকেই বলেন যে বেরিয়ে গেলে এটা সাধারণ মানুষের উপর কী ইম্প্যাক্ট পড়ে এবং কী ধরনের প্রভাব পড়তে পারে। আপনারা জানেন যে প্রত্যেক ফিউল কস্ট একটু বাড়িয়ে গেলে এই সমস্ত ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষের জীবনমাত্রা সমস্ত জায়গায় বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচা করতে গেলে সেখানে মানুষ হিমশিম খান। সমস্ত জায়গায় সাধারণ মানুষের পকেট থেকে টাকা কেটে নেওয়া হয়। কাজেই কোনোভাবেই বলার সুযোগ নেই যে 2-1 টাকা বেড়ে গেলে কোনোভাবেই সাধারণ মানুষের উপর ইম্প্যাক্ট পড়বে না, এ ধরনের বলার সুযোগ নেই। এবং এ ধরনের বক্তব্য যারা দেন তারা বিকৃত এবং অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিত্ব। কাজেই এ ধরনের বক্তব্য থেকে সাধারণ মানুষকে এড়িয়ে চলবার জন্য অনুরোধ করবো। এবং কিছু সাধারণ মানুষ তারা এ ধরনের বক্তব্য দেন এবং তারা অন্ধভক্ত এবং বিজেপির গোলামি এবং তসামুদিতে ব্যস্ত, বিজেপির থেকে সুবিধা নেন, এটা যেমন আমরা দেখি। এবং অন্যথায় আমরা দেখি যে সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করেন এবং সব জায়গায় তারা ককরোচ জনতা পার্টি কিংবা সাধারণ মানুষের কণ্ঠস্বরকে ভয়েস রেস সেটাকে ছড়িয়ে দেন। এটা অধিকাংশ মানুষই আছে দেশপ্রেমিক, 140 কোটি মানুষের আওয়াজ কণ্ঠস্বরকে দাবিয়ে রাখতে পারবে না এবং রাখা যাবেও না, এটা জানে। তারপরেও দাবি রাখবার একটা নগ্ন চেষ্টা হয়। যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে সাধারণ মানুষকে বিভিন্ন বিষয় সম্বন্ধে অবহিত করছেন, তাদেরকে বিভিন্নভাবে তাদের আইডি থেকে শুরু সমস্ত কিছুই আপনি জানেন ককরোচ জনতা পার্টির যেই মেন পেজ ছিল সেটা হ্যাক করবার কিংবা সেটা ডিলিট করবার চেষ্টা করা হয়েছে এবং করেওছে, সফল হয়েছে বিভিন্নভাবে। এই ধরনের কর্মকাণ্ড সরকার যে করছেন এটা সাধারণ মানুষের কণ্ঠস্বর জেনজি জেনারেশন, এটা এমন একটা জেনারেশন, এই জেনারেশনের কণ্ঠস্বর কোনোভাবেই দাবি রাখা যাবে না। এবং এই জেনারেশন প্রত্যেকটা দেশে পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু ক্ষমতার কেন্দ্রে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাচ্ছেন পর্যায়ক্রমে।